এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। সো ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওতে ঠিক কি আছে। তো দেরি না করে চলো দেখা যাক আজকের দিনটা ঠিক কেমন কাটতে পারে। তো প্রত্যেক দিনের মতো আমি সকাল সকাল ঠিক 9টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। তোমরাই বলো, এই গরমে অফিস যেতে কারোর কি ভালো লাগে? কিন্তু না, বস তো আমাকে জোর করে স্যালারি দেয়, কিন্তু আমার একদম ভালো লাগে না এইভাবে স্যালারি নিতে, তাই বাধ্য হয়ে একটুখানি কাজ করে দিই। প্রত্যেক দিন আমি এই ফুটফুটে ঠান্ডা ওয়েদারে এইভাবেই বাইক চালিয়ে অফিস যাই। আর এই অফিস যেতে যেতে আমি ঠিক কতটা মজা করি সেটা জানতে হলে তোমাদের সবাইকে দেখতে হবে আমাদের এই চ্যানেলেরই ইফ লাইফ ইজ আ ড্রিম প্লেলিস্টটা। এই প্লেলিস্টটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চটপট গিয়ে দেখে নাও। দেখো, তোমাদের সবার সাথে কথা বলতে বলতে আমি অফিসে পৌঁছে গেলাম। তো এবারে একটু কাজ করতে হবে। কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো আজকে মা লাঞ্চে চিকেন দিয়েছে। তারপরেই আমার হঠাৎ মনে পড়লো যে এত গরম পড়েছে, তার জন্য যদি চিকেনটা নষ্ট হয়ে যায় তাহলে মায়ের কষ্টটাই বৃথা। তাই সবার আগে আমিই চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ শেষ করে আমি আবারও বসে পড়লাম কাজে, বিকজ কাজ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কাজ করতে 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 কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরেই মনে পড়লো শরীরের জন্য বিকেলে একটু ওয়াক করা খুবই জরুরি। তাই চুপচাপ কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। হেঁটে এসে আবারও কাজে বসে পড়লাম, কারণ একটা ভিডিও ডেলিভারি করার ছিল। ভিডিওটা রেডি করে রেন্ডার করতে করতে বেজে গেল 6:30। এখন আমার বাড়ি যাওয়ার সময়। বেশিক্ষণ অফিসে বসে কাজ করলে যদি বস বকে, সেই ভয়ে আমি চুপচাপ পাঞ্চ আউট করে বেরিয়ে গেলাম। রাস্তায় বেরোনোর পরই প্রথম দেখা হলো এই ম্যাডামের সাথে। এনার সব থেকে বড় ভয় ছিল আমার পেছনে থাকা অটোটা যেন ওনাকে এসে ধাক্কা না মেরে দেয়। তারপরেই দেখা হলো এই ভাইগুলোর সাথে। আমি দেখলাম যে সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, যদি এদেরকে কেস দেয় তো আমার খুব খারাপ লাগবে। তার জন্য এদের সবাইকে একটা করে পিঙ্ক হেলমেট গিফট করে আমি ওখান থেকে যেতেই যাচ্ছিলাম, সামনে দেখি আরে এটা কি? স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি।
রাস্তা দিয়ে যেতে যেতে এই ভাইগুলোর সাথে দেখা হয়ে গেল। ওরা সত্যি ওদের পরিবেশ বান্ধব বুদ্ধির পরিচয় দিল। আপনারাই ভাবুন, একটা গাড়িতে যদি 4 জন করে যাওয়া শুরু করে তো রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া কমে যাবে, আর গাড়ি ঘোড়া কমলে আমাদের পরিবেশ দূষণ কম হবে। সো ভেরি গুড, তোমরা নিজের কাজ এরমভাবেই চালিয়ে যাও। তো প্রতিদিন আমি যেই রাস্তা দিয়ে যাই, আজকে সেই রাস্তায় ঢুকে দেখলাম প্রচণ্ড জ্যাম। আমি ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিলাম, কিন্তু এই ঘুরিয়ে নেওয়ার পরেই ঘটে গেল একটা টুইস্ট। রাস্তা দিয়ে কুড়িয়ে পেলাম কিছু টাকা। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের যদি কারোর 70 রুপিস হারিয়ে গিয়ে থাকে। না না, ফেরত দেওয়ার জন্য না, অন্তত জানতে পারবো যে কার টাকায় ফুচকা খেলাম। তো হঠাৎ মায়ের ফোন এলো। মা জানালো যে মা কোথাও বেরিয়েছে, আমি যেন মাকে যাওয়ার পথে বাড়িতে নিয়ে যাই। তো মাকে পিক আপ করার পর মাকে নিয়ে সোজা চলে গেলাম আমরা যে দোকান দিয়ে ফুচকা খাই। তো ফুচকা খাওয়ার পরে আমরা সোজা রওনা দিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।